বাস টিকাটির টিকিট কেটে জামা কাপড় নিয়েছি, খুব ভালো লাগছে। আমরা এসেছি সকাল 9টার দিকে, এখানে এসে আমার অনেক ভালো লাগছে। আমরা মেহেন্দি দিয়েছি, জামা পেয়েছি, আবার আপুরা আমাদের ভালোবেসেছে। এখানে আমাদের একটা মেয়ের মাধ্যমে 5 টাকার টিকিটের বিনিময়ে এখানে এসেছি। আমার ছেলের জন্য শার্ট প্যান্ট নিতেছে। আমি এখানে এসে খুব ভালো লেগেছে। আমরা চাই যে এটা প্রতি বছর হোক। আমরা মেহেরপুর জেলায় 8 বছর ধরে মেহেরপুর আপনার কাজ করছি। এটা আমি নিজের প্রতিষ্ঠাতা এবং আমার ফ্রেন্ড শাকিল আছে, আর আমাদের একজন রাহুল আছে প্রতিষ্ঠাকালীন। আমরা শুরু করেছিলাম যে হাঁটি হাঁটি পা করে, আজকে দেখি 8টা বছর। আমরা 8টা বছর আগে ঈদ উল্লাস আমরা শুরু করেছিলাম হচ্ছে খুব পরিসরে। আমরা শুরু করেছিলাম হচ্ছে আমরা প্রত্যেক বাসে বাসে আগে জামা দিয়ে আসতাম। তখন আমরা নিজে ভাবলাম যে আমরা তো এইভাবে জামা নিই না, আমার বাপ মা কিনে এসে তো আমরা পছন্দ করি না, এখানে আমরা কীভাবে বেনিফিট করা যায়। তখন আমরা প্ল্যানিং করলাম। অনেক কিছু প্ল্যানিং করার পর মাথায় আসলো যে আমরা একটা শপিং মল ক্রিয়েট করি, আমাদের যত সামর্থ্য আছে, যত বাচ্চা আছে সামর্থ্য করি, এবং এটা এমন হবে যে তার দান নয়, এটা মেয়ের ভাবনা তাদের বড় ভাই হিসেবে ভক্তি দিচ্ছে এবং তারা 5 টাকা দিয়ে কিনে নিচ্ছে। আমরা এই উদ্দেশ্যে লক্ষ্য নিয়ে শুরু করি। তার প্রেক্ষাপটে আজকে আমাদের মেয়ের ভাবনা এই যাত্রা। 10 টাকার বিনিময়ে তাদেরকে বাজারটা দেওয়া হয়, যেন তারা মনে না করে যে তারা ফ্রিতে কোনো কিছু পাচ্ছে। আর ছোট বাচ্চাদের জন্য তারা, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য তারা জামা কাপড়ের আয়োজন করে। 2টা ইন্ডিভিজুয়াল স্টল থাকে। তো ছেলেদের স্টলে ছেলেদের জামা কাপড়টা দেওয়া হয় 5 টাকার বিনিময়ে, আর মেয়েদের স্টলে মেয়েদের জামা কাপড়টা 5 টাকার বিনিময়ে দেওয়া হয়। মেহেন্দি দেওয়ার মূল দায়িত্ব আমার কাছে ছিল। তারপরে এখানে ভাবনার যে পেজ, সেখানে যে আমরা প্রচার করি, সেই দায়িত্বটা আমার কাছে ছিল। পাশাপাশি বাচ্চাদের, এখানে যেহেতু অনেক বাচ্চা, প্রায় আমরা 100টা বাচ্চা এখানে অলমোস্ট ছিল, তো তাদেরকে সামলানোর জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এখানে বাচ্চারা যেন বিশৃঙ্খলা না করে, তাদেরকে সুষ্ঠুভাবে এই প্রোগ্রামটা যেন তারা উপভোগ করতে পারে। মেহেরপুর ভাবনা সবসময় ব্যতিক্রম ধর্মী কাজ করে থাকে। এর আগে আমরা দেখেছি শীত উল্লাস তারা আয়োজন করেছে, যেখানে যারা শীতের পোশাক পেত না, পরিধান করতে পারত না, তাদের জন্য শীতের পোশাকের ব্যবস্থা করেছিল। এছাড়া গ্রাম বাংলার যে ঐতিহ্য পিঠা উৎসব তারা করেছিল। এবারেও তারা ঈদ উল্লাস 2025 উদযাপন করছে। প্রতিবারই এ ধরনের প্রোগ্রাম তারা করে থাকে। যে সমস্ত সুবিধাবঞ্চিত শিশুরা রয়েছে, তারা ঈদের আনন্দ কি সেটা কখনোই তারা বুঝতে পারে না। তারপর অনেকেই আছে যে সমস্ত শিশুরা মেহেদি উৎসব কি সেটাও জানে না। আজকে মেহেরপুর ভাবনা তাদেরকে যে ঈদের যে আনন্দ আমরা যেন সবাই ভাগাভাগি করতে পারি, এজন্য সেই আয়োজনটা করেছে। এটা করেছে 5 টাকার বিনিময়ে সে তার পছন্দ মতো পোশাকটি সে কিনবে। এর মাধ্যমে তার মধ্যে সে আত্ম উপলব্ধি হবে যে কোনো কিছু ফ্রিতে নেওয়া যাবে না, এবং যেন স্বাবলম্বী হতে পারে, ভবিষ্যতে একজন সুনাগরিক হিসাবে গড়ে উঠবে, তার মধ্যে সেই প্রত্যয়টা জেগে উঠবে।